আজকে বাজারে থেকে মা অনেকগুলা মাছ কিনে নিয়ে আসছে। এইটা কিন্তু মাসের শুরুর দিকের ভিডিও। আমরা কিন্তু প্রত্যেক মাসের শুরুতে একবারে অনেকগুলা করে বাজার করি। আমি পুরো মাসের বাজারের টাকাটা আমার মায়ের হাতে দিয়ে দিই, আর মা যে একবারে বাজার করে নিয়ে আসে। একবারে যদি অনেকগুলা মাছ কিনে রাখা যায় এভাবে, তাহলে কিন্তু খাওয়া নিয়ে আর টেনশন করতে হয় না। আজকে মা বড় একটা পাঙ্গাস মাছ, 2টা রুই মাছ আর এই যে কার্পো মাছ কিনে নিয়ে এসেছে। ছোট ছোট সিলভার কাপ যে মাছগুলো নিয়ে এসেছে, এগুলো হচ্ছে আমাদের বিড়ালের মাছ। শুধু তো আমাদের খাওয়ার চিন্তা করলে হবে না, বাড়িতে যে কয়েকটা বিড়াল আছে তাদেরও তো চিন্তা করতে হয়। এই কারণে আমাদের মাছের পাশাপাশি কিন্তু তাদের জন্য আমরা সবসময় মাছ কিনি। তো যাই হোক, মাছ কাটা বাছা শেষ করে চলে আসলাম রান্না করার জন্য। যেহেতু বাড়ির সবাই আমরা পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ করি, তার জন্য আজকে পাঙ্গাস মাছটাই রান্না করা হবে। তরতাজা পাঙ্গাস মাছের কিন্তু ভুনা খাইতেই ভালো লাগে। বাজারে থেকে যেদিনই পাঙ্গাস মাছ আনা হয় না কেন, সেদিনই কিন্তু আমরা ভাবে পাঙ্গাস মাছ ভুনা করে খাই। আজকে তো পাঙ্গাস মাছ ভুনা করবো, আর ভুনা তরকারিতে তো পেঁয়াজের পরিমাণটা বেশি রাখতে হয়, তার জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এরপর যা যা মশলা লাগিয়ে সবকিছুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিব। আর হ্যাঁ, পাঙ্গাস মাছের ভিতরে কিন্তু তেল ছিল, এই তেলটা এই কষানো মশলার ভিতরে দিলে কিন্তু তরকারিটা আরো বেশি ভালো লাগে। তার জন্য তেলটা এর ভিতরে দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হয়ে গেলে এর ভিতরে সবগুলা মাছই দিয়ে দিলাম। আর আজকের মাছগুলো দেখেন, কালারটাই কত সুন্দর, একদম লাল লাল ছিল। মানে মাছটা অনেক বড় ছিল আর খাইতেও অনেক মজার ছিল। আমরা পাঙ্গাস মাছ খাইলেও কিন্তু দাদি পাঙ্গাস মাছ খায় না, তাই দাদির জন্য এখন আবার আলাদাভাবে রুই মাছ রান্না করব। পাঙ্গাস মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, আর রুই মাছটা তরকারি দিয়ে রান্না করব। আলু, বেগুন, ফুলকপি আর টমেটো দিয়ে আজকে রুই মাছটা রান্না করা হবে। বাজার থেকে মাছ আনার পরে কাটাকুটা করতে তো অনেক দেরি হয়ে গেছে, তাই এক চুলাতে পাঙ্গাস মাছ উঠিয়ে দিয়ে আমি রুই মাছের জন্য তরকারিগুলোকে কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে তো দুপুরে একবারে 2টা করে তরকারি রান্না করা হয়, রাতের জন্য একটা আর দুপুরের জন্য একটা। শীতের দিনে সবজি মানে তরকারির মজাই অন্যরকম। বাজারে থেকে মা কিছু ফুলকপিও কিনে নিয়ে আসছে, তো সেখানে থেকে ফুলকপিও দিয়ে দিব একটা। এই ফুলকপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। শীতের দিনে তরকারিতে মনে হয় ফুলকপি ছাড়াও ভালোই লাগে না, তার জন্য মা যখনই বাজারে যায় তখন এই ফুলকপিটা কিনে নিয়ে আসে। ফুলকপি দিয়ে শুধু তরকারি না, অনেক কিছুই বানানো যায়, আর ওগুলো খাইতে আমার কাছে আরো বেশি ভালো লাগে। পাঙ্গাস মাছটা আমার কষানো হয়ে গেছে, তার জন্য ঝোল দিয়ে দিলাম একবারে। পাঙ্গাস মাছটা এত ভালো ছিল যে কষানোর সময় দেখেন একদম ভেঙে চুরে শেষ। এখন তো মনে হচ্ছে আমার পানি দেওয়াটাই একদম ভুল হয়ে গেল। যাই হোক, অল্প করে পানি দিয়ে দিয়েছি। এই তো আমার পাঙ্গাস মাছটা হয়ে গেছে। তার জন্য রান্না শেষে উপর দিয়ে কিছু জিরা গুঁড়া দিয়ে দিলাম, এতে করে কিন্তু পাঙ্গাস মাছের একটা স্মেল আসে, সেটা আর থাকবে না, আর মাছটা খাইতে অনেক ভালো লাগবে। রুই মাছ রান্না করার জন্য তরকারি কাটাকুটা হয়ে গেছে, তো এখন আমি রুই মাছটাকেও রান্না করে নিব। দুইটাই আজকে একদম তরতাজা মাছ, তার জন্য এই মাছটাও কষিয়ে রান্না করব। তরতাজা যে কোনো মাছই আমি সবসময় কষিয়ে রান্না করি, আর ফ্রিজে রেখে যে মাছগুলা খাই সেগুলাকে ভাজি করে তারপর তরকারি রান্না করি। পাঙ্গাস মাছটাকে যেভাবে ভুনা করেছি ঠিক সেভাবে এখন এই রুই মাছটাকেও কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর এগুলাকে আবার আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছ ওঠানোর পরে যে অবশিষ্ট মশলাগুলো থাকবে এর ভিতরে আমি সব সবজিগুলোকে দিয়ে দিব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।